এটাই হলো সবচেয়ে খতরনাক রাস্তা বাংলো যাওয়ার, খুবই সংকীর্ণ রাস্তা। হে গাইস, আমরা আজকে নতুন একটি জায়গায় যাচ্ছি, তো তোমরা ব্লগটি দেখতে থাকো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রেপোশিং ক্রিয়েটার্স। তো আজকে আমরা চলে এসেছি বলো তো কোথায়? মিরিক আসছে, মিরিক। তো এখানে অনেকদিন পরে আমরা আজকে আসলাম। তো বলো এবার। আমার ফার্স্ট টাইম আজকে আমরা এখানে ওর ফার্স্ট টাইম ব্লগ করতে আসলাম। আমাদের এবার থার্ড টাইম। আমাদের অ্যালবাম একটা শুট হবে, পরে তোমরা দেখতে পাবে। তো আমরা রাস্তায় সেভাবে কোনো ভিডিও করতে পারি নাই, তো এখানে এসে আমরা ইন্ট্রো দিচ্ছি মিরিক লেকে দাঁড়িয়ে। তো চলো দেখা যাক আজকে ভিডিওটা আমরা কিরকম ব্লগ বানিয়ে দেখাতে পারি তোমাদেরকে। তো তোমরা এনজয় করো, পুরো সঙ্গে দেখো, পুরো ভিডিও দেখবে, খুব ভালো লাগবে, মজাদার ভিডিও হবে খুব। সেই চলো, প্রথমেই আমরা মিরিকে পৌঁছে একটি রেস্টুরেন্টে ঢুকলাম খাওয়া দাওয়া করে নেওয়ার জন্য। তারপরে ঘোরাঘুরি। তো বন্ধুরা আমরা এখন একটা রেস্টুরেন্টে এসেছি মিরিকে, ডিনার মিরিক লেক সাইড রেস্টুরেন্ট। এই যে দেখতেই পাচ্ছ, এটা উল্টো করে বোঝা হবে না, পুরো বোঝা যাচ্ছে ক্যামেরাতে। যাই হোক আমরা রেস্টুরেন্টে অর্ডার দিলাম খাওয়ার কিছু, রোল আর ফ্রাইড রাইস। তো আমরা খেয়ে দিয়ে এখান থেকে বেরোবো। এখন বাজে মাত্র 11টা, তো 11টা বাজে। তো এখন আমাদের হাতে 4:30 অব্দি টাইম আছে। 4:30টার গাড়ি বুক করা আছে। আমরা এই 3.5 ঘন্টা 4 ঘন্টার মধ্যে আমরা অনেকটাই ঘুরে নেবো। তো দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ আমাদের খাবার চলে এসেছে। তো বন্ধুরা আমাদের খাবার চলে এসেছে। পাপায় কি বলে এটাকে? ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস। আমাদের হচ্ছে কি বলে এটাকে? এগ রোল। খাওয়া স্টার্ট করি, চলো আমরা খাওয়া শুরু করি, কারণ টাইম চলে যাচ্ছে অনেকটাই। যাই বললাম, সকালের লাঞ্চ আর দুপুরের সকালের ব্রেকফাস্ট আর দুপুরের লাঞ্চ যাই বলো কেন আমাদের এখানেই হয়ে গেল সব। এখন আমরা পুরোটা ঘুরবো, ঘুরে তোমাদেরকে দেখাবো ব্লগের মাধ্যমে। দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তোমাদেরকে আরো সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরে, ভিউ যাকে বলে সেটা তুলে ধরে দেখাচ্ছি। ঝিল, এপাশে ঝিল। চলো দেখা যাক আরো কি কি দেখাতে পারি। ওয়েলকাম টু মিরিক গার্ডেন। এখন আমরা মিরিক লেক গার্ডেনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে দেখাই যাচ্ছে বেশ কিছু গরম কাপড় বিভিন্ন দোকানে পাওয়া যাচ্ছে। তো গাইস, আজকে বৌদির বার্থডে আছে। তো বার্থডের জন্য কি দিব, বেশি কিছু টাকা পয়সা তো আমার কাছে ছিল না, তো তার জন্য কিছু টাকা জোগাড় করে কোনো রকমভাবে এই একটা পার্স নিয়েছি। এবার দেখি বৌদির কেমন লাগে, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? তো এখানে নতুন করে টিকিট কাউন্টার খুলেছে, আগে তো টিকিট ছিল না। তো দেখি কি বলে এখন। কি এন্ট্রি? তো এন্ট্রির জন্য বললো 20 টাকা করে লাগবে পার হেড। 20। চলো, তো ফাইনালি আমরা ঢুকে গেলাম ভিতরে। ও সেই
আগে এরকম ছিল না। হ্যাঁ আগে ছিল না, অনেকটাই পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে বলে 4-5টা। আগে হ্যাঁ আগে নর্মাল ছিল, ভিতরটা না খালি মাঠ মাঠ এরকম নর্মাল ছিল। কি সুন্দর এরকম করছে। হ্যাঁ আমাকে গার্ডেন ঘোরার জন্য 20 টাকা টিকিট কাটলাম। হ্যাঁ তুমি ভুল বলছো। চলো যখন টিকিট কাটলামই সবাই বোর্ডে চড়ছে। বোর্ডে কত টাকা লাগবে? বোর্ডে 100 টাকা পার হেড। বোর্ডে 100 টাকা, বোর্ডে 100 আর এমনি এন্ট্রি 20 টাকা। কিন্তু তোমরা আমরা যেটা ভুল করছি তোমরা সেটা করবা না। তোমরা হচ্ছে যে এ পাশ দিয়ে আসবে, ব্রিজটা সিধা এ পাশ দিয়ে আসবে। ঢুকতে পারো। হ্যাঁ কিন্তু এটা কি, এটা ঢুকতে পারো কিন্তু এটা গার্ডেন, তাই তো? না না, এই ফার্স্ট গেটে ঢোকার কোনো দরকারই নেই। হ্যাঁ বেকার 20 টাকা করে কেন দিতে যাবে? বাগান ঘুরে লাভ নেই। হ্যাঁ বাগানে সেরকম। সেকেন্ড গেট দিয়ে ঢুকবে, সেকেন্ড গেট দিয়ে ঢুকতে শুরু। হ্যাঁ আমরা তো এর আগে ওখান দিয়ে আসছি, এবার 20 টাকা টিকিট কাটতে হলো। এটা আর কি না জানলে বোকা হওয়া। এখানে এসে বসবে, বাচ্চারা খেলবে, তো এটাই। ওই যে ওটা বসি, চেয়ারে বসি। তো বলো পাপাই তোমার কেমন লাগছে ফার্স্ট টাইম মিরিক? তোমার থেকে শোনা এক্সপেরিয়েন্স তো মারাত্মক, আর ভবিষ্যৎটা বলতে পারছি না। এরপরে কি কি দেখবা সেটা তো পুরো ইন্টারেস্ট নাকি? একদম কি দেখবো না দেখবো ভিতরে। আর চৈতালি রায় খবর কলকাতা আমার পিছন থেকে ক্যামেরা করছে। ক্যামেরাম্যানও চৈতালি রায়। প্রচন্ড রৌদ্র আজকে, তাপমাত্রা 45 না ওরকম 56 ডিগ্রি। এটা কথা না, কিন্তু এখন এখানে ঠান্ডা ভালোই, মানে ঠান্ডা রোদটা মিষ্টি মিষ্টি রোদ, এই রোদটা মিষ্টি রোদ, তাই না? মানে শীতকালে যেমন রোদটা লাগলে গায়ে যেমন লাগে সেরকম লাগছে। ও এই জায়গাটা ফটো যা লাগবে না। দেখতেই পাচ্ছ আমাদের এখানে ভিডিও শ্যুট হচ্ছে। নাম জানি না তোর অ্যালবামের, তো জানি না এই অ্যালবাম কবে রেডি হবে। এখন চলছে, আর্টিস্ট দুজনই। আমিও একটা কাজ পেয়েছি এর মধ্যে, তো অ্যাক্টিং করার। দেখা যাক কত দূর কী করতে পারি। আপাতত তোমার সঙ্গে থাকো, আরও কিছু দেখাবো তোমাদেরকে। এরপরে তো তোমাদের ওই পাহাড়ে নিয়ে যাওয়া বাকি আছে, সেটাও নিয়ে যাব, দেখতে থাকো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মিরিকের এই লেক সহ পাহাড়ের ভিউটা খুবই অসাধারণ লাগছে দেখতে। আমার মতে এটা মিরিকের সবথেকে সুন্দর দেখার মতো জায়গা। এটা আজকের দিনের একটি সারপ্রাইজ মুহূর্ত। তো তোমরা দেখো কি হলো। কি এটা ভাই? কিসের জন্য? বার্থডে আজকে বৌদি। ও হ্যাপি বার্থডে। বাহ, আজকে তোমার বার্থডে পালন হচ্ছে। সাংঘাতিক হয়েছে, দেখি কেমন হয়েছে দেখাও। দেখো কি সুন্দর টেডি। ওয়াও, বিয়ার নাইস। সুন্দর। রোকড়া বোকড়া ছিল না, এই জন্য যা বললাম। না না, যথেষ্ট, গিফট ভালো। কোথায় গেল সেটা নাই, ওবারে কোথায় গেল? ও তো ওখানেই গেল, বললো যে মার্কেটে একটু ফটো। তো বলো আজকে ব্লগে তোমার বার্থডে স্পেশাল কিরকম চলছে? আমি তো অবাক হয়ে গেলাম, কি দিচ্ছে? আমি মানে পাইছি মনে হয়, ফোনটা আমাকে দিচ্ছে না ও দেখি। চলো চলো চলো, এবার বেরোই, আমরা এবার পাহাড়ের দিকে যাবো, চলো। তো বন্ধুরা আমরা এই গার্ডেন থেকে এখন বেরিয়ে যাচ্ছি। আমাদের এখানে মোটামুটি ভিডিও শ্যুট হয়ে গেছে, তো এখান থেকে বেরিয়ে আমরা এখন পাহাড়ের দিকে যাব, উপরে বাংলোর দিকে যাওয়ার চেষ্টা করবো, দেখতে থাকো। আমরা এখন একটা ট্রাই মারবো একটা রিলসের। তোমরা হয়তো শুনেছো এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে বাকি সব ঠিক হ্যায় না। তো ওই সংটারই একটা কী বলে শ্যুট করার চেষ্টা করবো, দেখা যাক করতে পারি কি পারি না। তো আমি আসছি একটু পরে। বন্ধুরা যে আমরা চলে আসলাম, এখন আমরা ওই যে ব্রিজটা থেকে আমরা ওই পাড়ে যাব পাহাড়ের দিকে। তো ওখানে ঘুরে ঘুরে তোমাদের দেখাবো। এই জায়গাটা দেখেন কত সুন্দর আছে, অসাধারণ জায়গাটা। যারা এখনো বেড়াতে আসেনি আমি বলবো সকলকে যে এখানে বেড়াতে আসুক আপনারা। তো আজকে খুবই কষ্ট হচ্ছে আমাদের ব্লগ করতে, অ্যালবামও শ্যুট করতে হচ্ছে সাথে সাথে, আর রিলস করার জন্য তো এরা দুজন পাগল হয়ে যাচ্ছেই, মোবাইলেও স্পেস নাই, অনেক রকমের প্রবলেম। ব্রিজে যাচ্ছি আমরা।
ওয়াও, সেই দেখতে জায়গাটা। এই জিলি তাকাও, নিচে তাকায়, হয়তো কালভার্ট ভাঙা আছে কিন্তু। তো বন্ধুরা দেখো এখানে ঝিলটা কত সুন্দর লাগছে। ওয়াও, এখানে বোর্ডও চলছে, আর আমাদের এই যে শুট হচ্ছে। তো বন্ধুরা আমরা ব্রিজ ক্রস করে আসলাম। এখানে প্রচুর ঘোড়া আছে, ঘোড়া সাফারি করছে। ওরে বাপ রে বাপ, বিশাল বিশাল ঘোড়া। বাদিকে যাও, বাদিকে। হ্যাঁ হ্যাঁ, এই দিকে রাস্তাতে যাব আমরা। টাটা ঘোড়া। অসাধারণ জায়গা। এই আপনাদের জানকারির উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি, এই ঘোড়া সাফারি 50 রুপিস করে নেওয়া হয়। চলো সামনের দিকে এগোই। সোজা সোজা। ওয়াও, এই পাশেও সেই লাগছে, কুয়াশায় ঢেকে গেছে বাড়ি ঘর। চলতে থাকো, নিয়ে যাবো বাংলোতে। তো চলো এবার সামনের দিকে আরো একটু এগোনো যাক। আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠেই যাচ্ছি। প্রচুর লোক যাওয়া আসা করছে। আমরা এসেছি অ্যাকচুয়ালি সকালে 11টার সময় চলে এসেছি এখানটায়। তারপরে খাওয়া দাওয়া করলাম, দেখতেই পারলে, ভিডিও শ্যুট করলাম, অ্যালবামের কিছুটা হয়েছি সফল, আরও কিছু শ্যুট বাকি আছে। এখন আমরা বাংলোতে যাচ্ছি, মিরিক বাংলো। এখানে একটা দোকান আছে, কিছু কেনা যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে একটা মন্দির আছে মিরিকে। এই মন্দিরটা বহু পুরনো। এই মন্দিরে আমরা একটা ভিডিও অ্যালবাম করব। না না না, এই মন্দিরের সিঁড়ি অনেক উঁচু, অনেকগুলো সিঁড়ি আছে। এবার এই পাহাড়ি মন্দিরটি একবার দেখে নেওয়া যাক। আর কয়েকশো সিঁড়ি পেরিয়ে মন্দিরে প্রবেশ করা যাবে। এখানেও কিছু খাওয়ার দোকান আছে, আর এখানে আছে উল্টো পাশ দিয়ে লেখা দেখা যাচ্ছে আই লাভ মিরিক। সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। আই লাভ মিরিক। দেখো কি কষ্ট করে উঠছি পাহাড়ে। তাকাও, একটু তাকাও। ওই যে বাইক যাচ্ছে বাংলোতে। একটু আগে দিয়ে উঠতে লাগতো, আমরা শর্টকাটে উঠে পড়লাম। শর্টকাটে মানে একটু খাটনি করে উঠতে হচ্ছে। এই যে এই ফাঁক দিয়ে উঠবি, শর্টকাটে উঠলাম। লঙ্কাটে উঠতে হতো, ওই যে ওই পাশ দিয়ে রাস্তা ছিল। বাপরে বাপরে, এবার কার দম কত সেটা দেখা যাবে। শাড়ি পরো নাই ভাগ্যিস। চলো পিছনে ব্যাকআপ দিছি তো, হাত ধরো, উঠা। অ্যাকচুয়ালি এদিক দিয়ে আসতে লাগে, আমরা আসলাম এদিক দিয়ে। না, শর্টকাট বেশি মারা যাবে না, বেশি শর্টকাট করলে হাঁপাই যাবি। তো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে আছি আমরা, দেখিয়ে দেখাচ্ছি কীভাবে মিরিকের বাংলোতে পৌঁছাবে তোমরা। অনেকেই হয়তো জানো না মিরিকের বাংলোতে কীভাবে পৌঁছাতে লাগে। তো আজকে সেই রাস্তাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। এই যে এতটা উপরে উঠতে হবে।
একজন গেল এর আমাদের আগে বাইক নিয়ে আমরা কতটা উপরে উঠলাম, অনেকটা উপরে উঠছি দেখো। হ্যাঁ চ চ চ চ চ। তোমরা দেখতে পাচ্ছ আমরা ওই রাস্তা দিয়ে আসলাম, এসে উপরে একটা অফিস আছে, ওখানে না গিয়ে আমরা এদিক দিয়ে ঢুকছি। এই যে ওরা যাচ্ছি, অনেক দূর ওরা চলে গেছে। আরে আমার জন্য একটু দাঁড়াও। আশা করি শিলিগুড়ির বাইরে যারা থাকে, বিশেষ করে নর্থ বেঙ্গলের বাইরে, তারা ভালো অ্যাডভেঞ্চার নিতে এই জায়গাটা আসতে পারে। তা আজকে আমরা প্রায় 4 বছর পর আবার 4 বছর পর আবার মিরিক আসলাম, কিন্তু বাংলোর রাস্তা আজকে খুঁজে পাচ্ছি না। আমরা খুঁজেই যাচ্ছি। চলো এগিয়ে দেখা যাক কতটা চড়াই আমরা চড়তে পারি। বাপরে, এতটা উঠতে হবে। তো বন্ধুরা দেখো আমরা একটু বসলাম, টায়ার্ড হয়ে গেছি আমরা। নাম বলা হয় না, চিল্লাস না, এখানে পশু পাখি আছে তো ডিস্টার্ব হবে। তো আমরা একটু বসলাম, রেস্ট করছি। আর পারলাম না, আর একটু স্প্রাইট বার কর, খাই। স্প্রাইট? হ্যাঁ সাইডে তখন আছে না, হ্যাঁ হ্যাঁ। তারপরে আবার এগিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ব্লগটা। একদম শেষ অবস্থা। কি ব্যাপার, স্প্রাইট খাচ্ছ? জান আসলো, কোথায় জান আসলো? ও আটটা মরি গেছে। এই তুই খাবি? হ্যাঁ হ্যাঁ যাও। খেয়ে নে। দেখো খাই রাখুন লাগে, বেশি শান্তি লাগে একদম। দে একটু, আমাকেও দে। লেবু আছে, খাও। বাহ সুন্দর, সরি আরো অপূর্ব। 200 মিটার। 200 মিটার। এটুকু থাক। আমাকে দাও। বন্ধুরা আমরা আবার রওনা দিলাম স্প্রাইট খাওয়ার পরে। প্রায় 200 মিটার আরো হাঁটতে পারবো। 2 ঢোক করে প্রত্যেকে স্প্রাইট খেয়েছি। দেখে শুনে যা রে, এই জায়গাটা কিন্তু আরো খতরনাক, অন্ধকার। কি বলিস খতরনাক? বলেই চলে গেছে, মাম্পি মাসি চলে গেছে, আমি যেতে পারবো না। ওরা গেছে তখন আলাদা ব্যাপার ছিল, তখন আমরা 6-7 জন আসছিলাম একসাথে। আচ্ছা কি 6-7 জনের একজনের মধ্যে কি হবে? উঠতে যাবে নিচে চল আগা। ওই আগে বাহাতে পার করলেই বাংলো, বাহাতে ঢুকলেই বাংলো। কিরে আর কত হাঁটবো? কই ও হো বন্ধুরা, এই যে দেখো বাংলো দেখা যাচ্ছে ব্যাক সাইড থেকে। এই যে বাংলোর গ্রিল, একটা ঘর দেখা যাচ্ছে। আর আমরা ব্যাক সাইডে আছি। আগে খতরনাক একটা খাই আছে, ওখানে আমাদের পার হতে হবে। দাদা আগাচ্ছে বৌদিকে নিয়ে, পিছন ক্যামেরাম্যান আমি আগাই। এটাই হলো সবচেয়ে খতরনাক রাস্তা বাংলো যাওয়ার। আরে চলো না তুমি, কিচ্ছু হবে না। খুবই সংকীর্ণ রাস্তা। পাপাই দেখে লাফলুপ দিবি ঠিকঠাক ভাবে। আস্তে আস্তে চলো, পাইপ আছে ওখানে। আরেকটা খাই আছে মনে হয় না ঝিলির সামনে, আমার তো মনে হচ্ছে তাই। হ্যাঁ এই খাইটার কথাই বলছি, চলো দেখে যাও। সবচেয়ে খতরনাক রাস্তা মিরিকের এটাই। ডিপ না, কিন্তু পাল্টি খাই যখন পড়বি তখন ডিপ মনে হবে। ওয়াও, চলে আসলাম। হ্যাঁ গাড়ি করে আসে মানুষের, আর আমরা পায়ে হেঁটে আসলাম। দেখো সেই কুয়াশা। আসুক, গাড়ি ওদিকে যাবে। চাপো। ঝিলি আগে যাই, ঘুরো, এরকম ঘুরো। চলো বাংলো চলো। এই সেই বাংলো, চলে আসলাম। কুয়াশা।
ওরে বাপরে, বাইকটা কি হয়ে গেল রে। আর দরকার নেই, এখানে রাত্রি চল। তো বন্ধুরা ব্যাড লাক আমাদের, 4 বছর আগে যখন আসছিলাম আমরা, কি এই যে 4 বছর আগে যখন আমরা আসছিলাম, 4 বছর আগে আমি আসিনি, গেট বন্ধ ছিল, আজকেও গেট বন্ধ। এখানে লেখা আছে ভিজিটর নট অ্যালাউ বাই অর্ডার, মানে কিছু গম্ভীর ব্যাপার আছে, কোনো অনলাইনে ব্যাপার ট্যাপার থাকতে পারে, আমাদের সেটা জানা ছিল না। হয়তো আগের থেকে কিছু লোক ঢুকেছে, দেখা যাচ্ছে বাইক রাখা আছে, ভেতরের লোকও দেখলাম ঘোরাঘুরি করছে। তো ভেতরে তোমাদেরকে ঘুরে দেখাতে পারছি না, পারমিশন নিয়ে হয়তো। তো বাংলোটা তোমরা বাইরের থেকে দেখে বুঝতেই পারছো যে কি সুন্দর আছে। তো আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো বন্ধুরা আমি এই বাংলোর যে ওয়াচম্যান আছে তার সাথে কথা বললাম এবং জানতে পারলাম যে এই বাংলোটা টোটালি একটা টুরিস্ট লজ হিসেবে ইউজ হচ্ছে। তো এখানে পাবলিকের কোনো অ্যালাউ নাই। তো যারা এই টুরিস্ট লজে আর কি থাকতে ইচ্ছুক, স্টে করবে, অনলাইন বুকিং করতে পারে। টুরিস্ট লজ এই যে সোয়াইস কটেজ বলে যে নামটা আছে, তো এই নামে আপনারা অনলাইনে সার্চ করে কটেজটা বুক করতে পারবেন। আর ভেতরটা যদি দেখাতে পারতাম তো বুঝতে পারতেন যে ভেতরটা কতটা সুন্দর হয়ে আছে। তো আমরা একবার আসছিলাম বহুদিন আগে, সেই সময় শ্যুট করেছিলাম, কিন্তু আজকে আমরা করতে পারছি না। যাই হোক, বাকি আরও অনেক কিছু দেখানোর আছে এখানে, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখানে শ্যুট চলছে, অ্যালবাম শ্যুট, পুরো ব্যস্ত ক্যামেরাম্যান। এই পাশ থেকে দেখাচ্ছি, দেখেন এখনই দৌড়াবে। এই যে যাই হোক, অ্যালবাম যখন ক্রিয়েট হবে তখন তো আপনারা দেখতেই পারবেন। বন্ধুরা আমরা বাংলোর সামনে কিছুটা সময় কুকুর কাটালাম। তো এখানে কিছু কুকুর চলে আসছে। না ভদ্র না, জঙ্গলি কুকুর। আমাদেরকে খুব প্রেশার ক্রিয়েট করলো ওখান থেকে সরে যেতে। আমরা ভাবছিলাম এই যে রাস্তাটা উপরে যায়, এই রাস্তায় টাওয়ার আছে, এখানে খুব ভালো কুয়াশা পাওয়া যায়। তো এখানে আমরা যাবো ভাবছিলাম, তো যেতে পারলাম না। আমরা এখন আবার ইসে দিয়ে বেরিয়ে যাব। চলো যাওয়া যাক। তো কুকুরগুলো কি শুরু করছে, খালি গায়ে আসে। হ্যাঁ, আমরা সেই ভাঙ্গা রাস্তা দিয়ে আবার চলে যাব। পিছন দিক দিয়ে চল, আগে যাও। তো দেখতেই পাচ্ছ আমাদের পিছনে কুকুরগুলো আসতেছে। চলো আস্তে আস্তে চলো। আমরা অনেক কষ্ট করে এগিয়ে যাচ্ছি, পেছনে টমি আসছে। তো বন্ধুরা দেখো, আমরা ফটো তুলতে পারছি না, এখানে কুকুরগুলা পিছা করে যাচ্ছে কন্টিনিউ। হ্যাঁ দাঁড়াও, এখানে একটু ফটো তুলে নিই, তারপর আমরা এগোচ্ছি। কুকুরগুলো আসছে না, গন্ধ শুকতেছে, ওরা এরিয়া শেষ না। হ্যাঁ ওই যে ওখানে দুইটা নিচে নামলো, দুইটা ওখানে আছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা ভয়ানক রাস্তা দিয়ে যাচ্ছি, একদম কুয়াশায় ভরা জঙ্গল। এখানে কিছুক্ষণ আগে কুকুরগুলো নেমে গেল, আমরা এখানে ফটোশুট করলাম যার জন্য। আর আমরা এখন এটা খাবো, যেহেতু আমাদের শরীরের শক্তি কমে গেছে। হ্যাঁ, স্ট্রিং আছে। তো চলো খেতে খেতে এগোনো যাক। সবাই দেখে শুনে নামো, 3:30 বাজে, আর 1 ঘন্টা টাইম আছে, আমাদের গাড়ি ছেড়ে দেবে। কিন্তু বৃষ্টি পড়ে, আসো আসো, দেখে দেখে আসো। বৃষ্টি পড়ে ছাতা আছে। আমরা ফটাফট নিচের দিকে নামছি। এখন মন্দিরে গিয়ে আমরা ব্লগ বানাবো আর অ্যালবাম করব। তো ফটোশ্যুটও হবে তার সাথে, আর রিলসও হবে। এই আমার 2 পার্টনার সাথে সাথে আসছে। তো চলো এইভাবে আরো সামনের দিকে এগিয়ে যাক। বাড়তে রাখো জাপানো। জায়গা তো বাম্পার আছে। ওয়াও, দক্ষিণবঙ্গের লোকেরা এসে পাগল হয়ে যাবে। তো বন্ধুরা আমরা এই যে পাইন গাছের বাগানে চলে আসলাম, অসাধারণ জায়গা। এখানে আমরা কিছু শ্যুট করব আর ব্লগও বানাবো, তো তোমরা দেখতে থাকো। দেখুন বন্ধুরা, অসাধারণ পাইন গাছ, কুয়াশায় আচ্ছাদিত হয়ে আছে চারদিক। আমি তো মনে করি এখানকার লোকদের এসির প্রয়োজন পড়ে না, কোনো সময় পড়ে না। যে হারে কুয়াশা, বাপরে বাপ, না গ্রীষ্ম না বর্ষা, সব সময় একই ঠান্ডা। ঠান্ডাকালে তো আসাই যাবে না, আরও বেশি বৃষ্টি হবে সাথে।
তো আমরা ওই চূড়োয় ছিলাম, ওখান থেকে নেমে আসলাম। তো এখন আমরা এখান দিয়ে কিছু ব্লগিং করে আর অ্যালবাম করে, যে অ্যালবামের দুজন আমাদের ডাইরেক্টর প্রডিউসার, হ্যাঁ দুজনই করে যাচ্ছে কাজ। আর আমরা তারপরে এটা করে নিচে এইখান দিয়ে নেমে যাব। নেমে আমরা ওখানে একটা মন্দির আছে, মন্দিরে গিয়ে তারপরে ব্লগিং করব। এইটাই সেই জায়গা, এই যে এই রাস্তাতে আমরা এসেছিলাম, এই মোড়টাতে এসে ফেসে গেছিলাম, হারিয়ে গিয়েছিলাম। তারপরে আমরা এই টার্নিং নিয়ে বাঁদিকে চলে গেছিলাম। এই যেখানে একটা বাংলো টাইপের, বাংলো না বিল্ডিং আছে, অফিস আছে হোয়াইট কালারের, সেই অফিসের দিকে যাওয়াটা যাবে না, লেফট সাইড নিয়ে নিতে হবে। তো আমরা সেটাই গিয়েছিলাম, তো আপনাদেরকে সেটা জানিয়ে দিলাম। এখন আমরা আবার নিচের দিকে আরও নামছি। উঠতে কষ্ট হচ্ছে না, নামতে কষ্ট হচ্ছে? চলো, এখানে একটা বাড়ি বানায়নি বুঝলি? হ্যাঁ, আমাদের কন্টেন্টের কমই হবে। হ্যাঁ, বাড়ি বানাইলে কোনো অসুবিধা হবে না আমার মনে হচ্ছে, প্রচুর এন্টারটেনমেন্ট করা যাবে। তো বন্ধুরা, আমরা ফাইনালি মিরিক ব্লগ এবং অ্যালবাম শ্যুট করে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি তিনজন মিলে। হ্যাঁ, ফটোশ্যুট। আর আমাদের হাতে দুইটা ফোন ডেড, 5 মিনিট বাকি আছে, দুটো ফোন ডেড হয়ে গেছে। ডেড বলতে চার্জ চলে গেছে। এখন বর্তমানে আমার ফোন দিয়ে একটা ফোন দিয়ে কাজ হচ্ছে। তো যাই হোক, আমরা যেই ব্লগটা করলাম মিরিক ব্লগ, তো তোমরা যারা বাইরের থেকে আসো, অনেকে হয়তো মিরিক সম্বন্ধে কোনো ধারণা নেই। তো বাবা অনেকে আছো যে মানে এসে গেছে অলরেডি। হ্যাঁ, এসে গেছো, কিন্তু অনেক জায়গায় ভিজিট করতে পারোনি। হ্যাঁ, আজকে আমরাও অনেক জায়গা আছে ভিজিট করতে পারিনি, কারণ হচ্ছিল টাইমের ব্যাপার হয়ে যায় একটা। আমরা যদি আরেকটু তাড়াতাড়ি, এরপরে চেষ্টা করবো একটু তাড়াতাড়ি আসার। না, আমরা যথেষ্ট তাড়াতাড়ি আসি। সকালবেলা 6টার সময় ঘুম থেকে উঠছি, তাড়াতাড়ি আসছি, 7টার সময় গাড়িতে কিন্তু উঠছি, কি বলতো, 10টার সময় এখানে তোমার পৌঁছেছি। এখানে তোমার যদি সব জায়গা যদি দেখতে হয় না, তাহলে তোমাকে মোটামুটি থাকতে হবে। 1-2 দিন তুমি যদি থাকো, তাহলে তুমি মোটামুটি মিরিকের প্রত্যেকটা জায়গা দেখে নিতে পারবে। যেটা মনেস্টি আছে, আমি মনে করি যে কোনো জায়গা আছে, এগুলা অনেক জায়গা দূর হয়। যে কোনো জায়গা তুমি ঘুরতে যাও, তোমাকে স্টে করে তোমাকে সেখানে ঘোরা উচিত। এরকম সকালে আসলাম, সন্ধ্যায় বিকালে চলে গেলাম, সম্ভব না। তবুও আমরা চেষ্টা করে যাচ্ছি, তাও আমরা যতটা সম্ভব করার চেষ্টা তুলে ধরার। করলাম। তো যাই হোক, আমাদের ব্লগটা কীরকম লাগলো দেখে অবশ্যই জানাবে। আর কি বলবো, না অবশ্যই বলবো। আর আমাদের চ্যানেলের সাথে থাকবে, আমাদের প্রিয়পোষের ক্রিয়েটার্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করবে। ফেসবুকে আমাদের চ্যানেলটিকে ফলো করে দিবে। আশা করি তোমাদের সাপোর্টে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং আরও ভালো ভালো ভিডিও আনবো। এদিকে আসো। তো আজকের মতো অন্ধকার সরি আজকের মতো এখানে বাই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আরে বার্থডে গার্ল, আর বার্থডে ক্লাবকে সবাই ইউজ করো। হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ হ্যাপি বার্থডে বল, হ্যাপি বার্থডে। চলো আচ্ছা সবাই টাটা। টাটা। বাই বাই।